আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। অনেক দিন পর নিজের বাড়িতে যাচ্ছি, মানে গ্রামের বাড়িতে। বেশ ভালোই লাগতেছিল, হুট করে প্ল্যানিং হয়ে গেল। এখানে আমি আর আম্মু তাদের জন্য অপেক্ষা করতেছিলাম। তারা আব্বুরাও চলে আসছে। তো এখানে আনাফ হচ্ছে আমাদের ব্যাগ নেবে, তো যেই কথা সেই কাজ। হাঁটতে হাঁটতে বাসও চলে আসছে, তো আমরা সবাই বাসে উঠলাম। এখানে যে যার সিটে বসে পড়ছে আমরা, তো বাস তো ছেড়ে দিছে এর মধ্যে। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যেহেতু বিকেল বেলা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, অতটাও খারাপ লাগে নাই। এখন আমরা পদ্মা সেতুতে উঠে গেলাম। প্রশ্ন করি তোমাকে আমি, যাচ্ছি ছুটে দূরে যেন পৃথিবী ছেড়ে, জানে না কেউ আর বৃষ্টিতে। আসলে কার নাই ভালো লাগে গ্রামের সৌন্দর্য, ভরা মাঠ, গাছপালা, নদী, মানে এগুলো দেখতে কার নাই ভালো লাগে। আমার বেশ ভালোই লাগে। একা একা বোরিং হয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যাই হোক একটা ভিডিও নেওয়া যাক। এখানে আনাফ লুকায় লুকায় কি জানি খাচ্ছিল মেবি, তো এর মধ্যে আমার পিছনেও চলে আসছে, তা আমি বললাম একটা হাই দাও। আমরাও চলে আসছি, এই তো নেমে গেলাম বাস থেকে। এটা হচ্ছে ডোমসার স্টান। তো যাক, এখান থেকে আমরা ভ্যানে উঠবো, ভ্যানে করে বাসায় যাব। ভালোই লাগে ভ্যানে উঠতে গ্রামের বাসায়, কারণ ঢাকা শহরে তো রিক্সাটা একটু বেশি চলে, আর গ্রামের বাসায় ভ্যানটা বেশি চলে। তো যাক, এখানের ওয়েদারটা অনেক সুন্দর। আমি একটু ঢং করতেছিলাম ভিডিওতে। আমরাও চলে আসছি বাসায়, চাচার বাড়িতে আর কি। বাসায় প্রবেশ করেই নাবিলের সাথে দেখা, তো নাবিলকে বললো একটা হাই দাও। নাবিল বলতেছিল যে আপু চলো, আমরা একটা নৌকা আছে পুষ্কনিতে, আমরা ওইখানে যাই। তো মা অভিজ্ঞা যাওয়া স্টার্ট, আমি তাদের পিছে পিছে আসতেছিলাম। আমরাও নৌকায় উঠলাম। ও এখন নৌকার বাঁধ খুলতেছিল আর কি, নৌকা চালাবে। আমাদের আজকের মাঝি হচ্ছে আমাদের নাবিল ভাই। আমি খুবই ভয়ে ছিলাম এইখানে, কারণ অত একটা অভ্যাস নাই নৌকায় উঠা। আমার খুব এক্সাইটেড ছিল এখানে, যে ও নৌকায় উঠছে, ওর ভালোই লাগতেছিল নাকি। আমারও খুব ভালো লাগছে। আমরা বের হয়ে গেলাম দাদা বাড়ির উদ্দেশ্যে, চাচা বাড়ির থেকে। রাতের চাঁদটা খুব সুন্দর, বাট ভিডিও তো ওরকম একটা আসে নাই। আমি আর নাবিল একটু ঢং করতেছিলাম এখানে। আমরা চলে আসলাম দাদা বাড়িতে। দাদি আমাদের জন্য অপেক্ষা করতেছিল, তো সে আবার দেখি বাসায় ঢুকেই দাঁড়ায় আছে দরজার সামনে। আমরা সবাই ঢুকলাম রুমে, দেখি দাদি কি যেন দিচ্ছিল হানাফকে। তা হানাফ খুব খুশি। আমরা ওই আয়নার সামনে একটু ঢং করতেছিলাম।
তা নাবিল আবার আমাকে একটু বিরক্ত করতেছিল। গ্রামের বাড়িতে মানে শীতের দিনে পিঠা যদি না হয় মজাই লাগে না। তো এটার জন্য আমাদের স্পেশাল একটা পিঠা ছিল পুলি পিঠা, ভালোই মজা ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।